প্রযুক্তির ব্যবহারই হচ্ছে যে ওইখানে দুর্নীতি এবং স্বচ্ছতা এটা বৃদ্ধি করা। তো বর্জ্য হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে জনগণের দোরগোড়ায় আমরা নিয়ে যেতে চাই। ময়লা সংক্রান্ত বা আবর্জনা সংক্রান্ত আপনার অভিযোগ দায়ের করতে পারবেন, সেইটা আমরা যাচাই বাছাই অন্তে সেখানে আমরা দ্রুততার সাথে এটা সমাধানের চেষ্টা করব। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে এই বর্জ্যের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আরও সুচারুভাবে দক্ষভাবে করার জন্য ক্লিন কেয়ার অ্যাপের মাধ্যমে আমরা এই জনগণকে এই পরিচ্ছন্ন একটি শহর উপহার দেওয়ার প্রয়াসে আজকের এই প্রচেষ্টা। আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমাদের যে তিনটা চ্যালেঞ্জ, সিটি কর্পোরেশনের যে তিনটা বড় চ্যালেঞ্জ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসন, এই তিনটার দিকে যদি আমরা সফল হই তাহলে আমরা সিটি কর্পোরেশন অবশ্যই সফল হব। তো বর্জ্য হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে জনগণের দোরগোড়ায় আমরা নিয়ে যেতে চাই, যাতে করে এই বর্জ্যের যে সুষ্ঠু ব্যবস্থাপনাটা এটা আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারি। যে কোনো প্রযুক্তির যে কোনো একটা সিস্টেমের মধ্যে আমরা ঢুকে গেলে এখানে হচ্ছে কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগটা থাকে না। আপনি দেখেন, আমরা মোবাইলে আগে টাকা লোড করি, এরপরে কথা বলি। এখন যদি কোনো মোবাইল সিম কোম্পানি বলতো যে সুযোগ দিত যে 1 বছর পরে আপনি টাকা দিন, তাহলে আমার মনে হয় তাদের যে পাওনা টাকাটা কতজন পে করতে যায় সন্দেহ আছে। অর্থাৎ সিস্টেমে আমাকে বলছে যে আগে তুমি তোমার কাজটা আপনি পে করেন, এরপরে কথা বলেন। অনেকে আমরা জানি যে প্রিপেড মিটার সিস্টেম চালু হয়েছে। তো এইরকম আর কি একই ধারাবাহিকতায় যে কোনো প্রযুক্তির ব্যবহারই হচ্ছে যে ওইখানে দুর্নীতি এবং স্বচ্ছতা এটা বৃদ্ধি করা এবং সময়কে এবং জনবলকে কমিয়ে নিয়ে আসা, যাতে করে এই কাজটা সুচারুভাবে সম্পন্ন হয়। ক্লিন কেয়ার অ্যাপের মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা নাগরিক রয়েছেন, আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা তাদেরকে জানাতে চাই, এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা বসবাস করেন তারা যে কোনো অভিযোগ এই ময়লা সংক্রান্ত বা আবর্জনা সংক্রান্ত আপনার অভিযোগ দায়ের করতে পারবেন, সেইটা আমরা যাচাই বাছাই অন্তে সেখানে আমরা দ্রুততার সাথে এটা সমাধানের চেষ্টা করব। আমরা আশা করছি এই প্রসেসটা আরও সামনে, হয়তো কোনো অ্যাপসে প্রথমে একটু সমস্যা থাকলেও ধীরে ধীরে এইগুলো আমরা উতরিয়ে সামনের দিকে যাব এবং যে উদ্দেশ্যে এই অ্যাপস আজকে উদ্বোধন হচ্ছে, এটা আমরা অবশ্যই ঢাকাকে একটা ক্লিন সিটি, গ্রিন সিটি এটা করতে সক্ষম হবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আগামী 5 বছরে 25 কোটি যে বৃক্ষরোপণ যে করার পরিকল্পনা রয়েছে, আমরা ঢাকাকে সবুজায়নের দিকে নিয়ে যেতে চাই। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আমি বিশ্বাস করি আমরা যদি সবুজায়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে অবশ্যই নগরবাসী তারা সুন্দর একটা জীবনযাপনের সুযোগ পাবে।